ذهب بعض الأصوليين إلى أن وصف الفعل بالصحة والبطلان من قبيل الحكم التكليفي। কিছু কিছু উসুলবিদগণ বলেছেন যে এই আসিহা ওয়াল বুতলান অর্থাৎ সঠিক কাজ অথবা বাতিল কাজ এটা হুকমে তাকলিফি এর অন্তর্ভুক্ত। কিছু কিছু উসুলবিদদের মত, তারা বলেছেন এই মতের দিকে গিয়েছেন হুকমে তাকলিফি। আর হুকমে তাকলিফি কি? যেই হুকুমের মধ্যে বা যেটা হচ্ছে আদেশ, নিষেধ, তাখয়ীর এরকম কিছু থাকবে সেটাই হচ্ছে কি হুকমে তাকলিফ। মুহতাজিন বিআন্না আস-সিহহা তারজিউ ইলা ইবাহাতি শারি' আল-ইনতিফা' বিশ-শাইই। তাদের দলিল হচ্ছে এই সিহহাটা এটা হচ্ছে কোন বস্তুর ব্যবহারকে বৈধ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইবাহা করেছেন, বৈধতা দিয়েছেন। কোন বস্তুর ব্যবহারকে আল্লাহ তাআলা বৈধতা দিয়েছেন, এটার দিকে ফিরে যাবে। আর বৈধতা কিসের প্রকার? মুবাহ। কিসের প্রকার? হুকমে তাকলিফের প্রকার। তাহলে এটা তো হুকমে তাকলিফি। তাহলে কি এদের মতে কি সিহহা এবং বুতলান, সিহহা এটা কিসের প্রকার? হুকমে তাকলিফের প্রকার। আর বুতলান কোন দিকে হুকমে তাকলিফি, কোন দৃষ্টিকোণ থেকে? ওয়াল বুতলান ইয়ারজিউ ইলা হুরমাতিল ইনতিফা' বিশ-শাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতিল কাজ যেটা শর্ত পূরণ করে হয়নি, যেটাতে রুকন হয়নি, তাহলে সেটা কি হারাম। তা হারাম কিসের প্রকার? তাকলিফের প্রকার। ফাফিল বাই'আস সাহিহ ইবাহুল ইনতিফা' বিল মাবি' মিন কিবালিল মুশতারি, বলতেছে যে বাই'আস সাহিহ যেটা হবে, যে বাই'টা সহিহ, যেই বিক্রয়টা শুদ্ধ হয়েছে, তাহলে সেখানে উপকার গ্রহণ করা বৈধ। যেই জিনিসটা বিক্রি করেছে, বিক্রি করা যে জিনিসটা কিনেছে ক্রেতা, কেনার পরে সেখান থেকে কি উপকার লাভ করতে পারে, সেই জিনিসটা ব্যবহার করতে পারে, তাহলে মুবাহ। তাহলে মুবাহ যদি হয়, মুবাহ হচ্ছে হুকমে তাকলিফের প্রকার। ওয়াফিল বাই'আল বাতিল ওয়াফিল বাই'আল বাতিল ইয়াহরুমু ইনতিফাউহু বিহি, এবং বাতিল বিক্রয়ে, যেই বিক্রয়ের মধ্যে শর্ত ঠিক নাই, আরকান ঠিক নাই, তাহলে এই বাতিল বিক্রয়টা হচ্ছে হারাম, এবং ওই বিক্রয় থেকে উপকার গ্রহণ করাটাও কি হারাম, অবৈধ। তাহলে হারাম হচ্ছে হুকমে তাকলিফিয়ার প্রকার। এই কথার প্রতি উত্তর করা হয়েছে, এর কি জবাব দেওয়া হয়েছে? ওয়াকাদ রুদ্দা আলা হাযাল কওল বিআন্নাল বাই' বিশারতিল খিয়ার লিল বা'i'। এই কথার প্রতি উত্তরে জবাবে বলা হয়েছে যে খেয়ারের শর্তে বিক্রি। খেয়ার মানে কি? বিক্রেতা বলতেছে আমার 3 দিন পর্যন্ত ইখতিয়ার থাকবে যে আমি এটা বিক্রিটা বাতিল করতে পারি, ক্যান্সেল করতে পারি। এটা হচ্ছে সহিহুন বিল ইজমা। ইজমা যদি এরকম কোন বিক্রেতা যদি এরকম কোন শর্ত দেয়, তাহলে খেয়ারের শর্তে বিক্রয় করা এটা কি সহিহ। ইজমা, সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমত এটা কি সহিহ। ওয়ালা ইবাহু লিল মুশতারি আল ইনতিফা' বিল মাবি'। তাহলে এই যে লটকিয়ে রাখলো, আটকিয়ে রাখলো বিক্রি, যে আমি 3 দিনের জন্য 3 দিন কিংবা 7 দিন পর্যন্ত চুক্তি আমি বাতিল করতে পারি, আমি এটা ক্যান্সেল করতে পারি। তাহলে এই 7 দিন যে কিনেছে সে কিন্তু অর্ধেক মালিকানায় হলো, জিনিসটা নিয়েছে কিন্তু উপকার গ্রহণ করতে পারছে না। কেন? এখনো পরিপূর্ণ মালিকানা হয়নি। উপকার ভোগ করাটা সীমিত হতে পারে, উপকার ভোগ করাটা কি হতে পারে? সীমিত হতে পারে। তাহলে এখানে এই প্রতি উত্তরে কি বলতেছে? এটা সহিহ, ঠিক আছে, কিন্তু শুদ্ধ হলেই যে ক্রেতা সবকিছু উপকার বৈধ হয়ে যাবে তা কিন্তু বিষয়টা এমন নয়। তাহলে এটা তারপরে আসতেছে, দেখো যাহাবা আখারুন ইলা আন্না সিহহা ওয়াল বুতলান মিন আহকামিল ওয়াদঈ। অন্যান্যরা বলছেন কি, অন্যান্য আরো উসুলবিদগণ বলেছেন এই সিহহা এবং বুতলান হচ্ছে হুকম ওয়াদঈ এর প্রকার। লিআন্না শারি' হাকামা বিতাআল্লুক আস-সিহহা বিল ফি'ল আল-মুস্তাওফি লিআরকানিহি ওয়া শুরুতিহি, যে এই শরীয়ত প্রণেতা সিহহা এটাকে সিহহার সাথে বিশুদ্ধ হবে, সেই কাজটা ওই কাজটাই বিশুদ্ধ হবে যেই কাজটা আরকান এবং শর্ত শারায়েতকে পূর্ণরূপে পালন করবে, যেই কাজের মধ্যে শর্ত এবং আরকান পাওয়া যাবে। এবং শরীয়ত প্রণেত ওইটাকেই বাতিল বলে গণ্য করেছে। ওয়া হাকামা বিতাআল্লুকিল বুতলান বিল ফি'ল আল্লাযী লাম ইস্তাওফি আরকানাহু ওয়া শুরুতাহু, যেই কাজটা তার শর্ত এবং শারায়েত আরকান পূরণ করেনি, ওই কাজটাকে শরীয়ত প্রণেতা কি বলেছেন? বাতিল বলে ঘোষণা দিয়েছেন। এইটা একদল মত, একদল উসুলবিদদের মত যে এই সিহহা এবং বুতলান হচ্ছে হুকমে ওয়াদঈ প্রকার। কিসের প্রকার? হুকমে ওয়াদঈ। হুকমে ওয়াদঈ জিনিসটা কি? হুকমে ওয়াদঈ জিনিসটা হলো যে কোন শর্ত কিংবা কোন কারণ যদি এটা থাকে তাহলে ওইটা হবে,
শর্ত যদি পূরণ হয় তাহলে ঠিক আছে, মাশরুত ঠিক থাকবে। উযু যদি ঠিক থাকে তাহলে নামাজ হবে, আর উযু যদি ঠিক না থাকে তাহলে নামাজ হবে না। তাহলে এরা বলতেছে যদি আরকান ঠিক থাকে, শর্ত ঠিক থাকে, তাহলে কাজটা সঠিক হবে। যদি আরকান ঠিক না থাকে, কাজটা যদি সঠিক না হয়, শর্ত যদি না মানে, তাহলে জিনিসটা কি বেঠিক হবে। কথা কি বুঝতে পেরেছেন? যদি ঘটনাটা তাই হয় তাহলে এটা হুকম এই প্রকার। আর তাদের মুসলিমদের মত কি, যেহেতু সেহা কাজটা হচ্ছে মুবাহ, তাহলে মুবাহ কিসের প্রকার? তাকলিফের প্রকার। আর বুতলান এটা হচ্ছে বাতিল হয়ে যাবে, হারাম হবে। হারাম কিসের প্রকার? হুকমে তাকলিফের প্রকার। তাহলে এখানে পার্থক্যটাকে বুঝতে পেরেছেন? এরা বলতেছে এটা হুকমে তাকলিফি, এরা বলছে হুকমে ওয়াদাই। এখানে তাহলে রাজেহ কল কোনটা? রাজেহ কল হচ্ছে কল সানি হুয়া মা নুরাজ্জিহু, দ্বিতীয় কলটা হচ্ছে রাজেহ। লিআন্নাহু লাইসা ফিস সিহহা ওয়াল বুতলান ফি'লুন লা তারকুন ওয়া তাখয়ীর। কারণ হচ্ছে যে এই সিহহা এবং বুতলানের মাঝে এমন কোন বিষয় নাই যে কাজটা করতেই হবে। এমন কি আছে? এমন কোন বিষয় নেই যে কাজটা বাতিল করা যাবে না, এমন কোন বিষয় নাই যে তাখয়ীর, এরকম কোন বিষয় না। ওয়া ইন্নামা ফীহি ওয়াসফু শারি' লিল ফিল মুস্তাফি, তবে শুধুমাত্র সেখানে আছে কি, শুধুমাত্র এই বিষয়টাই আছে, এই যে একটা ওয়াসফ, একটা কি, একটা গুণ শরীয়ত প্রণেতার পক্ষ থেকে লিল ফিল মুস্তাফি লি আরকানে ওয়া শুরুতিহি, যে বিসিহহা, যেমন এখানে শুধু উল্লেখ করছেন যে এই কাজটাতে, কাজটা সঠিক, কাজটাতে রুকুন আরকান ঠিক আছে, এরকম ঠিক আছে, ওমায়াত বাযালিকা মিন তারাত্তুবিল আসার আলাইহি, এবং এই কাজটা যখন সঠিক হবে তখন তার আসার বর্তাবে, ফলাফল ভোগ করতে পারবে। ওয়াসফু শারি' লিল ফিল আল্লাযী লাম ইস্তাফি আরকানাহু ওয়া শুরুতাহু, অথবা এমন ওয়াসফ রয়েছে শরীয়ত প্রণেতার পক্ষ থেকে, গুণ রয়েছে যেটাতে কোনো গুণ বাতিল, যেটা বুতলান, যেটা সেখানে কোনো আরকান নাই, শর্ত নাই, বিল বুতলান ওমায়াত বাযালিকা মিন আদামি তারাত্তুবিল আসার আলাইহি ওয়া হাযিহিল মাআনি কুল্লুহা তাদখুলু ফি খিতাবিল ওয়াদঈ। এই সবগুলো হচ্ছে হুকমে ওয়াদঈর খেতাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে। ইয হিয়া মিন মাআনি সাবাব, কেননা মাআনি সাবাব রয়েছে, এখানে সাবাবের অর্থ রয়েছে। ওয়াস-সাবাব ফি আকসামিল হুকমিল ওয়াদঈ, আর সাবাব কিসের প্রকার? হুকমে ওয়াদঈ এর প্রকার। ঠিক আছে।